আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি হচ্ছে স্বপ্নে সাপে কামড়ালে কি হয়, এটার ইসলামিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা জানব আজকে। স্বপ্নে দেখছেন আপনাকে সাপে কামড়াচ্ছে বা সাপ তাড়া করছে, খুব চিন্তিত আপনি। স্বপ্নে সাপে কামড়ালে কি হয় তা জানার জন্য অনেকের কাছে প্রশ্ন করেছেন, কিন্তু উত্তর খুঁজে পাননি। আজকে এই ভিডিওর মধ্যে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। স্বপ্নে সাপে কামড়ালে কি হয়, এর ইসলামিক ব্যাখ্যা হচ্ছে বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলাররা স্বপ্নে সাপে কামড়ানোর বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। 1 নম্বর হচ্ছে কালো জাদুর প্রভাব। আপনাকে যদি কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে, তাহলে আপনি স্বপ্নে দেখতে পারেন যে আপনাকে কোনো সাপ তাড়া করছে বা সাপের কামড়ের মধ্যে আপনি নিমজ্জিত হচ্ছে, যা সাপে আপনাকে কামড়াচ্ছে। আপনাকে কোনো সাপ তাড়া করছে বা সাপে কামড় দিচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে ভবিষ্যতে কোনো দুঃসংবাদ বা খারাপ খবরের আগমন সংকেত হিসাবে সাপে স্বপ্নে কামড়াতে পারে বা স্বপ্নে সাপে তাড়া করছে এটা দেখতে পারেন। 3 নম্বরে হচ্ছে খারাপ জিনের প্রভাব পড়তে পারে। আপনার খারাপ জিনের প্রভাবের স্বপ্নে সাপে কামড়াতে দেখতে পারেন। অনেক বড় বড় আলিমরা এই কারণের উপর সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন যে খারাপ জিনের প্রভাবের কারণে কখনো স্বপ্নের মধ্যে সাপে কামড়াচ্ছে বা সাপে তাড়া করছে এটা দেখতে পারেন। স্বপ্নে যদি সাপে কামড়াতে দেখেন, তাহলে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এই প্রশ্নের উত্তর বিজ্ঞান ভিন্নভাবে দেয়। আপনি অতীতে যদি কোনোদিন সাপের কামড় খেয়ে থাকেন, তাহলে আপনি সাপের কামড় খাওয়ার স্বপ্ন দেখতে পারেন, এটা বিজ্ঞান বলছে। অতিরিক্ত চিন্তা, ঘুম কম হওয়া, ভয় পাওয়া, আজে বাজে চিন্তা থেকে এই ধরনের স্বপ্ন দেখতে পারেন। এই ধরনের স্বপ্ন আপনার মানসিক চিন্তার কারণে আসতে পারে, এই বলে বিজ্ঞান এর সূত্রপাত দিয়েছে। আশা করি স্বপ্নে সাপে কামড়ালে কি হয় এর ইসলামিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদের দিতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।